তো এখন দেখো বেসিক ওভারল্যাপ অথবা আন্ডারল্যাপ ভ্যারিয়েশন। তো বেসিক ওভারল্যাপ আন্ডারল্যাপ ভ্যারিয়েশন বলতে এই তোমার এই 5টা জিনিসকে বোঝায়। হ্যাঁ, তো এই 5টা জিনিস আমরা জানি কি, আমরা এতদিন যে রিপ ইন্টারলক পড়ছি ওখানে কি থাকে, হয় মিস লুপ অথবা নিট লুপ অথবা টাক লুপ, এই 3টা যে কোনো একটা লুপ থাকেই। তেমনি এই স্ট্রাকচারগুলো যে কোনো একটা থাকবেই সবসময়। হ্যাঁ, তো দেখো এখানে কি বলছে, ক্লোজড ল্যাব। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা জানি লুপ 2 প্রকার, একটা ওপেন লুপ আর একটা কি ক্লোজ লুপ। একটা ওপেন লুপ আর একটা কিন্তু ক্লোজ লুপ। একটা ওপেন লুপ একটা ক্লোজ লুপ মানে কি, দেখো এই যে এরকম আবদ্ধ, একদম আটকানো, একদম এই আটকানো, এখানে আটকে গেছে, তাই না? তার মানে কি, মনে করো এই প্রান্ত আর এই প্রান্ত তুমি যদি এরকম টান দাও, এরকম যদি এদিকে টান দাও, এভাবে টান দাও, এটা কিন্তু খুলে যাবে না, আর আটকে যাবে, তাই না? যখন কোনো লুপকে টান দিলে আটকে যায় তখন তাকে বলা হয় ক্লোজ বা আবদ্ধ লুপ। আর ওপেন লুপ কি, যখন এই যে মনে করো এই প্রান্ত আর এই প্রান্ত সুতা, তাই না? লুপ তো সুতা দ্বারা তৈরি, তাই না? এই দুই সাইডে দুই হাত দিয়ে টানো, তখন কি লুপটা কিন্তু এরকম টানলে পারে লুপটা কিন্তু একদম খুলে যাবে। যে লুপটা খুলে তাকে বলতেছে আমরা ওপেন লুপ। হ্যাঁ, তো দেখো এখানে কি ক্লোজ লুপ। আচ্ছা, তো তুমি দেখবে এই যে এরকম এতদিন আমরা যা আঁকাইছি এরকম, হ্যাঁ, জাস্ট এরকম করে আমরা যা আঁকাইছি এগুলাই কি আমার ওপেন ক্লোজ লুপ। তাহলে এই যে দেখো এটা একটা ক্লোজ লুপ, এখানে এর একটা ক্লোজ লুপ। হ্যাঁ, তো এখানে কি ক্লোজ লুপ। তো স্বাভাবিক আশা করি এগুলো পারবা। হ্যাঁ, আচ্ছা, তো এখানে কী বলছে, ক্লোজ লুপ। কিন্তু ক্লোজ লুপটা এখানে কী বলছে যে দেখো ওভারল্যাপ যেদিকে হয় আন্ডারল্যাপ তার বিপরীত দিকে হয়। আচ্ছা, এই যদি খেয়াল করো ওভারল্যাপ মানে কি উপর দিয়ে যাও, তার মানে এইটুকু অংশ উপরে গেছে, তাই না? তো দেখো এই যে এইটুকু অংশ উপরে গেছে, আর এটা কি নিচে দিয়ে গেছে না, এটা হলো নিচ দিয়ে। তো তুমি যদি চিত্রটা আঁকাতে চাও তাহলে প্রথমে এরকম দিলা, তারপরে এই যে কিন্তু এইভাবে, তাই না? অ্যারোচিহ্ন যেতে যেতে আবার এখানে সে অ্যারোচিহ্ন কিন্তু এইদিকে হবে। আমার কথা বোঝোনি? এই দেখো অ্যারোচিহ্ন এইভাবে যেতে যেতে আবার উপরের দিকে যাচ্ছি না, তাহলে অ্যারোচিহ্ন নিচে। তাহলে এটা কি, এটুকু অংশ কি নিডলের নিচে না, তার মানে এটা কি আন্ডারল্যাপ। তার মানে দেখো এম, এই পাশে আছে এম ও, তাই না? ও পি 1 এটা হলো আমার আন্ডারল্যাপ, আর ও এম 1 এটা হলো ওভারল্যাপ, এই তো। তাহলে দেখো ওভারল্যাপ হয়েছে এদিকে আর আন্ডারল্যাপ হয়েছে এদিকে, মানে একটা ক্লকওয়াইজ, মানে বুঝলাম যে দেখো ওভারল্যাপ হচ্ছে এইদিকে আর আন্ডারল্যাপ হচ্ছে এইদিকে, তার মানে একটা আরেকটার উল্টা, তাই না? এই জন্য বলতেছি ওভারল্যাপ এবং আন্ডারল্যাপ বিপরীত দিক হয়। এটা কিছু না, এটা তেমন কনসেপ্ট না। তো যাই হোক, আশা করি এটুকু পারবা, মানে ওটা আসলে বোঝার কিছু না, জাস্ট মুস্ত নাড়া কাটছে, তো আমি বুঝে দিলাম যে ওভারল্যাপ যেদিকে হচ্ছে আন্ডারল্যাপ তার বিপরীত দিক হচ্ছে। এই তো শেষ। এরকম দিবা। তারপর অবশ্যই প্রত্যেকটা নোটেশন ডায়াগ্রামের শেষেই কী দিবা, অবশ্যই সেম নোটেশন দিতে হবে। তো আশা করি এগুলো পারবা। 1 থেকে 0-তে গেলে এই যে 1 থেকে 0, এই যে 1 থেকে 0-তে গেল, আমি তো বলছি যে খালি ওভারল্যাপ নিয়ে আমরা কাজ করবো। এই যে 1 থেকে খেয়াল করে দেবো, 1 থেকে 0-তে গেল ওভারল্যাপ, তারপরে যেহেতু ওভারল্যাপ শেষে একটা কী চিহ্ন দেবো, আন্ডারল্যাপ চিহ্ন দেবো। তারপরে এই লুপে দেখো এই যে এখান থেকে এখানে, তাহলে এই নিডলের এই সাইডে কি 1 আছে আর এই সাইডে 2 আছে, তাই না? তাহলে 1, এই যে 1 ওভারল্যাপ 2 শেষ, আর তো লুপ নাই, তাই না? তাই দুইটা এরা চিহ্ন দিলাম। হ্যাঁ, আর মনে রাখবো যেখানে নোটেশন ডায়াগ্রাম আঁকাবা ওখানে তুমি অবশ্যই সেই নোটেশন দিবাই। হ্যাঁ, এখানে খেয়াল করো ওপেন লুপ। এখন কী বলছি, ওপেন লুপ। ওপেন মানে কি, আবদ্ধ বা খোলা। দেখো এই যে খেয়াল করো, এই যে এটা কি, এই লুপটা, এটা খেয়াল করো, এখান থেকে এই লুপ, তুমি টান দাও এরকম, এখানে কি এরকম টান দাও খুলে যাবে, তার মানে দেখো এটা আমার ওপেন লুপ। আবার এই দেখো খেয়াল করো, এটা আরেকটা ওপেন লুপ, মানে এখান থেকে শুরু করো, যদি এরকম টান দাও, ওপেন মানে বুঝতেছো খোলা আছে, দেখতেছো না খোলা জায়গা আছে, তাহলে ওপেন লুপ আছে। তার মানে এখানে একটা ওপেন লুপ আছে, এখানে একটা ওপেন লুপ আছে। এখন বলছি ওপেন লুপটা কি, ওপেন লুপের ক্ষেত্রে কি ওভারল্যাপ এবং আন্ডারল্যাপ কি একই দিক হয়। কীভাবে, দেখো এই যে উঠতে যাচ্ছে, তার মানে বোঝার জন্য দেখো উঠতে যাচ্ছে, তার মানে এদের উঠতে যাচ্ছে, তার মানে ওভারল্যাপটা এদিকে হচ্ছে। আর এই নিডলের ক্ষেত্রে দেখো এই দাগটা, হ্যাঁ, এই দাগটা কিন্তু নিচে আছে, মানে এই দাগটা এই নিডলের নিচে আছে না, তার মানে এইটুকু দ্বারা বুঝালাম আন্ডারল্যাপও কি এদিকে হচ্ছে, দেখো তার মানে এইদিকেই, আবার এটাও এইদিকে, মানে একই দিকে যাচ্ছে। এটা জাস্ট এই বোঝার জন্যে, পরে আর কোনো কাজে লাগবে না। তার মানে এখানে আন্ডারল্যাপ এবং ওভারল্যাপ একই দিকে হচ্ছে, এটা না বুঝলে চলবে। যাই হোক দিলা, টাকা আশা করি পারবা। হ্যাঁ, তো দেখো এখান থেকে এদিকে, তার মানে 0 থেকে 1, এই যে 0 থেকে 1 ওভারল্যাপ শেষে তাহলে কি একটা আন্ডারল্যাপ চিহ্ন দিবে, আন্ডারল্যাপ চিহ্ন দিলাম। আবার দেখো এই যে শুরু হয়েছে কই থেকে, এখান থেকে অ্যারো চিহ্ন দিতে পারো, কোনো পেন নেই, অ্যারো চিহ্ন তুমি কোথায় দিবা এগুলো কোনো ভুল নাই। এই যে 2 থেকে 1, মানে এই নিডলের এপাশে 2 আছে না, 2 থেকে এপাশে এই নিডলের দেখো এপাশে 1 আছে আর এপাশে 2 আছে, তাহলে এখান থেকে এটা আসছে না, তার মানে 2 থেকে 1-এর দিকে, 2 ওভারল্যাপ 1 শেষ, আর তো লুপ নাই, একদম ডাবল স্ল্যাশ দিয়েছি। এখন আসো ওপেন লুপ। এখন কি ওপেন লুপ, হ্যাঁ,
আচ্ছা এখন বুঝবা যে ওভারল্যাপ বা আন্ডারল্যাপ হয়েছে কিনা। দেখো এখন বুঝবা কীভাবে যে ওভারল্যাপ বা আন্ডারল্যাপ হচ্ছে। মানে দেখো তুমি দেখো এগুলো বোঝার সাথে বাস্তবতার কোনো রকম মিল নাই, তুমি তোমার মতো সবসময় ওভারল্যাপ আন্ডারল্যাপ এভাবেই দিবা, হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাথমেটিক্যালি বা বুঝবা কীভাবে যে আসলে ওভারল্যাপ হয়েছে কি হয় নাই। হ্যাঁ, তো দেখো কীভাবে বুঝবো ওভারল্যাপ হয়েছে কি অথবা আন্ডারল্যাপ হয়েছে, ওভারল্যাপ হয়েছে কি হয় নাই, আন্ডারল্যাপ হয়েছে কি হয় না, এটা বোঝার উপায় হলো কি নোটেশন ডায়াগ্রাম। আরও বিভিন্নভাবে বোঝা যায়, চিত্র দেওয়া বোঝা যায়, আমরা ঝামেলা দেওয়া না। নোটেশন ডায়াগ্রাম কী থেকে, নোটেশন ডায়াগ্রাম থেকে বুঝবা। হ্যাঁ, এখন দেখো নোটেশন ডায়াগ্রাম তুমি তো ওভারল্যাপ লিখতে পারোই, এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে, খুব সাবধান। দেখো ওভারল্যাপ মানে কি, 1 থেকে 2 ওভারল্যাপ, আবার কি 5 থেকে 3 ওভারল্যাপ, 2 থেকে 4 5 এ বুঝতে চাই ওভারল্যাপ চিহ্ন দ্বারাই বোঝা যায় যে 2 থেকে 5 ওভারল্যাপ, মানে 0 থেকে 1 ওভারল্যাপ, তাই না? তার মানে প্রত্যেকটা চিহ্ন সামনে, মানে প্রত্যেকটা স্ল্যাশ চিহ্ন সামনে এক একটা ওভারল্যাপ বোঝায়, আর একটা ওভারল্যাপ, এটা একটা ওভারল্যাপ। হ্যাঁ, এ দ্বারা বুঝালাম। হ্যাঁ, আর এটা কি আন্ডারল্যাপ সাইন না? তো তুমি এতক্ষণ তো ওভারল্যাপ শিখছো, কারণ আন্ডারল্যাপ লেখার নিয়মটা কি, এই যে এই চিহ্ন দেখবা না, এই চিহ্নের আগের সংখ্যা এবং পরের সংখ্যা, তার মানে কি 2/5, খেয়াল করে দেখো, মনে করো এমনি। হ্যাঁ, কী লিখছি দেখো, ওভারল্যাপগুলো কিন্তু লিখে দিছি, 1 থেকে 2, 5 থেকে 3, এগুলো কিন্তু ওভারল্যাপ। আর আন্ডারল্যাপ তাহলে কি, এই চিহ্নের সামনের সংখ্যা আর পিছনের সংখ্যা, তাহলে 2/ দিয়া, মানে এই চিহ্নের নাম কি ওভারল্যাপ, তাহলে 2 ওভারল্যাপ 5 লিখছে, 2 ওভারল্যাপ 5 লিখছে। আবার এখানে এই চিহ্নের প্রথম আর শেষ, তার মানে 3/ দিয়ে 2 দিবা, 3/ দিয়ে 2, আবার 5/ দিয়ে 0 যা হোক সবই লিখবা। তারপরে কি 1/ দিয়ে 1। হ্যাঁ, এই তো। এখন দেখো তুমি দেখবা যে এখন তুমি এভাবে তো আন্ডারল্যাপ এবং ওভারল্যাপ বের করতে পারছো। হ্যাঁ, তুমি এখন দেখবা এদের ব্যবধান মানে 1 থেকে 2, সরি 1 ওভারল্যাপ 2 না, মানে এটা এখন বিয়োগ হিসেবে কল্পনা করো। তাহলে 1 থেকে 2 বাদ দিলে কি -1, কিন্তু আমরা মাইনাস সংখ্যাটা বলবো না, এখানে সবসময় আমরা প্লাস বলবো, মানে চিহ্নটা বলবো না। তাহলে -1 মানে কি 1, আবার 5 থেকে 3 বিয়োগ দাও 3, তাহলে কি, মানে দুটো সংখ্যা থাকবে না। দেখো ওভারল্যাপের ক্ষেত্রে দুটো সংখ্যা থাকে, আন্ডারল্যাপের ক্ষেত্রে দুটো সংখ্যা থাকে। এই দুটো সংখ্যার বিয়োগফল বের করবা, দুটো সংখ্যার কী করবা, বিয়োগফল বের করবা। এর ক্ষেত্রে কি 2 বিয়োগ 5, -3 বলতে 3, 3 বিয়োগ 2 1, 5 বিয়োগ 0, আচ্ছা মানে 2 বিয়োগ 5 -3, কিন্তু আমরা বলবো শুধু 3, মাইনাস বলবো না আর কি। এরকম দুটো সংখ্যাকে কি বিয়োগ করবা। তা এখন বিষয়টা হলো কি, ওভারল্যাপ হয়েছে কিনা বুঝবা কীভাবে। তো ওভারল্যাপ যে পাবা, হ্যাঁ, তো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করবা, করলে যদি 0 হয়, ভাগ বিয়োগ ফল যদি 0 হয়, তাহলে বুঝবা যে ওভারল্যাপ হয়নি। 0 ছাড়া যে কোনো সংখ্যা আসুক বুঝবা ওভারল্যাপ হয়েছে। তেমনি আন্ডারল্যাপের ক্ষেত্রে যে সংখ্যা দুটা পাবা, বিয়োগ করবা, বিয়োগ করে যদি 0 পাও, তাহলে বুঝবা যে আন্ডারল্যাপ হয়নি। আর যদি 0 ছাড়া অন্য কিছু আসে, বুঝবা আন্ডারল্যাপ হয়েছে। এখানে খেয়াল করো, তুমি এখানে খেয়াল করো, এই যে 1 থেকে 2, তারপর বিয়োগ করো, 1 থেকে 2 বিয়োগ করলে 1, 1 থেকে 2 বিয়োগ করলে -1, কিন্তু 1 লিখছি, তার মানে একটা বিয়োগ ফল আছে, তার মানে এখানে আন্ডারল্যাপ হয়নি, তাই না? আন্ডারল্যাপ হয়নি। আর 0 হলে ওভারল্যাপ হয়নি। হ্যাঁ, আর যদি 0 না হয় তাহলে ওভারল্যাপ হয়েছে। তো এই আশা করি দেখো। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে দেখো এখানে কেমন ওভারল্যাপ হয়েছে কি হয় নাই, মনে করো এরকম তুমি ভাগে ভাগে লিখলা। হ্যাঁ, খেয়াল করো, এটা তো পাইছি, তাই না? তো 0 থেকে 1 ওভারল্যাপ, আবার কি আর একটা, তাহলে আন্ডারল্যাপটা কি 1/1, এটা হলো আন্ডারল্যাপ, আবার 1 থেকে 2 এটা ওভারল্যাপ। তো দেখো 0 থেকে 1 বিয়োগ করো 1, তোমার 0 আসে নাই, তার মানে ওভারল্যাপ হয়েছে। আবার দেখো এই যে 2 থেকে 1 বিয়োগ কত 1, বিয়োগফল 1, তার মানে কি 0 আসে না, তার মানে ওভারল্যাপ হয়েছে। কিন্তু আন্ডারল্যাপের ক্ষেত্রে দেখো 1 বিয়োগ 1 বিয়োগ করো, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তার মানে কি আন্ডারল্যাপ হয়নি, এখানে কোনো আন্ডারল্যাপ হয়নি, মানে এখানে কোনো আন্ডারল্যাপ নাই। এই তো যাই হোক। তো এটার নোটেশন ডায়াগ্রাম কেমন আঁকাবা, সমস্যা নাই, আশা করি এগুলো তো পারবা। এই দেখো 0 থেকে 1 আসছে, তো 0 ওভারল্যাপ 1, তারপরে কি 1 ওভারল্যাপ 2, দেখো খেয়াল করো 1 ওভারল্যাপ 2। আর দেখো আন্ডারল্যাপ আছে কি না আছে, এটা জাস্ট আমি বোঝানোর জন্য তোমাকে এভাবে ব্যাখ্যা করলাম, কিন্তু এত দেখার টাইম নাই, ওগুলোর সাথে এগুলো গুলায় লাভ নাই। এতদিন যা নিয়ম শিখাচ্ছি ঠিক ওইভাবেই করবা। একটা ওভারল্যাপ শেষ হলে একটা আন্ডারল্যাপ দিবা, মনে রাখবে একটা ওভারল্যাপের পরে অবশ্যই কী থাকবে, আন্ডারল্যাপ থাকবে। ম্যাথমেটিক্যালে থাকবে কি থাকবে না, ডিজাইনে থাকবে কি থাকবে না, ওটা আমার বুঝে আপাতত লাভ নাই, আমি এভাবেই সবসময় তোমরা এইভাবে আগাবা। তার মানে একটা ওভারল্যাপ শেষে একটা অবশ্যই কী দিবা, আন্ডারল্যাপ। হ্যাঁ, এই তো গেল। হ্যাঁ, এখন আসলে লেইং ইন, এই চিত্রগুলো একটু বোঝা টাফ। লেইং ইন, হ্যাঁ,
তো চিত্রটা কেমনে বুঝবা, এগুলো একটু আলাদা টাইপ। তো সমস্যা নাই, কিছুই না। দেখো এখানে কি মনে করো, এখানে এদের কল্পনা করে এটা নিডেল 0-তে ছিল, আবার 0-তেই গেছে। খেয়াল করো, হ্যাঁ, এটা কিন্তু আগের মতো এরকম না, একটু এদিকে গেছে, মানে বাম থেকে ডানে গেল, আবার ডান থেকে বামে গেলে, এরকম না, সোজাসুজি, এরকম সোজাসুজি। হ্যাঁ, প্রথম কথা যে এরকম যখন চিত্র আসবে তখন তুমি আনুভূমিক রেখা, মানে এই রেখা আনুভূমিক রেখা নিয়ে কাজ করবে না। মনে করবো এগুলো হিসেবের বাইরে, মনে করবো এগুলো আমার হিসেবের বাইরে। তো দেখো এখানে 0 থেকেই, মানে 0 ছিল, আবার একটু উপরে উঠছে, তার মানে কি 0 থেকে 0ই আছে, মানে 0 ছিল একটু উপরে উঠছে, তার মানে 0 থেকে 0 এটা নিয়ে তো কাজ করবো না, তাহলে বাদ, এটুকু বাদ। এখন আসে এখানে, আবার দেখো 2, তাই না, 2 ছিল, একটু বার 2-তেই আছে, মানে এই বরাবরই আছে না, 2 থেকে 2 2 থেকে 2, মানে ওভারল্যাপ, তাই না, মানে আমরা শুধু ওভারল্যাপ নিয়ে কাজ করি। আবার এদিকে আসো, হ্যাঁ, এটা নিয়ে তো কাজ করবো না। আবার দেখো এটা কি অন, তাই না, অনে ছিল, কিছুক্ষণ পর অনেই আছে, তার মানে অন থেকে অন, দেখো অন থেকে অন। আবার এদিকে আসো, হ্যাঁ, এদের কি 3-তে ছিল, 3-তেই আছে, তার মানে এদের 3/3 শেষ, আর তো কিছু নাই, এদের না ডাবল স্ল্যাশ। এই তো, তার মানে আমরা আনুভূমিক রেখাগুলো নিয়ে কোনো কাজ করবো না, আশা করি পারবা। দেখো 0 ছিল, একটু পরে 0-তে আছে, মানে সোজা গেছে, 0-তে ছিল, এইভাবে দিলা। হ্যাঁ, আশা করি পারবা আর কি এভাবে দিতে। এখন এসব মিসল্যাপিং, মানে এখানে কোনো ল্যাপ না, আন্ডার ল্যাপ, ওভারল্যাপ কিছু নাই। হ্যাঁ, আন্ডার ল্যাপ, ওভারল্যাপ কিছু নাই। যদি তোমাকে আমি ম্যাথমেটিক্যাল বোঝাতে চাই, দেখো এই জিনিসটা মনে করে পাইছো তুমি, তাহলে ওভারল্যাপগুলো কি 2 ওভারল্যাপ 2 লেখো, তারপর কি এদের 2 ওভারল্যাপ 2 এটা লেখো। হ্যাঁ, বিয়োগ করো, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 2 থেকে 2 বিয়োগ করলে 0, তার মানে এখানে কোনো ওভারল্যাপ নাই। আন্ডারল্যাপের ক্ষেত্রে কি 2 আন্ডারল্যাপ 2 না, 2 আন্ডারল্যাপ 2 বিয়োগ করো, 2 থেকে 2 বিয়োগ করলে 0, তার মানে এখানে কোনো আন্ডারল্যাপ কিছু নাই, মানে মিসল্যাপিং, মানে আন্ডারল্যাপ ওভারল্যাপ কিছু নাই। তো এই চিত্রটা কেমন দেখাবো, দেখো খেয়াল করো, হ্যাঁ, 0 মানে এখানে ছিল, এখানে কল্পনা করো, কিছুক্ষণ পর অনেই, মানে অনে ছিল, অনেই আছে, এদের অন থেকে অন এখানে ছিল, তাই না, আবার এখান থেকে এখানে, মানে অন থেকে অনেই আছে, আবার এখান থেকে এখানেই, মানে এরকম, মানে অন থেকে কোথাও যায় না, সোজাসুজি চলে গেছে, একদম সোজাসুজি চলে গেছে। তো এটা আঁকার নিয়ম কি, তুমি দেখবে কয়টা রো আছে, 1 2 3 4, যতগুলো রো থাকবে ঠিক ততগুলো এরকম ওভারল্যাপ দিবে, মানে অন ওভারল্যাপ অন, অন ওভারল্যাপ অন, অন ওভারল্যাপ অন। হ্যাঁ, এখানে দেখো 1 2 কয়টা রো আছে বলো তো, এখানে রো আছে 1 2, তার মানে আগে বোঝো, তার মানে কি 4-এ ছিল, 4-এ আছে, 4-এ ছিল, 4-এ আছে, তার মানে 4 ওভারল্যাপ 4 তো দিবা, ঠিক আছে, মানে আমরা শুধু কিন্তু ওভারল্যাপ নিয়ে কাজ করি। হ্যাঁ, 4 ওভারল্যাপ 4 তো দিবা, কয়টা দিবা, এর যতগুলো রো, 1টা রো 2টা রো, মানে নিডেলের রো যতগুলো থাকবে ততগুলো দিব, দিয়ে তারপর শেষে এরকম দিব। এই তো গেলে তোমার বেসিক।